সোমবার সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক শুরু হয়েছে দশরথ দেব স্মৃতি ভবনে। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, মানিক সরকার, দলের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রমুখ। গত রাজ্য কমিটি বৈঠকের পর একাংশ রাজ্য, জেলা, মহকুমা স্তরের নেতৃত্বের কোনো খোঁজ নেই। শুধু তাই নয়, কোনো দলের যুব সম্প্রদায়কে দলীয় কর্মসূচিতে আনা যাচ্ছে না। এ নিয়েও দলের অভ্যন্তরীণ নানা প্রশ্ন উঠেছে। একাংশ পরিচিত চেহারা ছাড়া অন্য কোনো নেতৃত্ব ও সাধারণ সমর্থকদের পর্যন্ত সাড়া পাচ্ছে না এরা নেতৃত্ব। কারণ সবার মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে নাকি এক মাসের মধ্যে পুনরায় বসেছে সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক। দলীয় সূত্রে খবর, এই রাজ্য কমিটির বৈঠকের মাধ্যমে বিজেপি ও তিপ্রা মথাকে রুখতে একগুচ্ছ পাল্টা কর্মসূচি নিচ্ছে সিপিআইএম। কারণ গত বিধানসভা নির্বাচনে তিপ্রা মথার উপর নির্ভর করা এবং তিপ্রা মথাকে বিশ্বাস করা যে ভুল ছিল তা এখন বুঝতে পারছেন রাজ্য সিপিআইএম নেতৃত্ব। একাংশ নেতার ডানা ছাঁটাই হচ্ছে বলে খবর। তাদের পরিবর্তে দলের ভবিষ্যতের জন্য রাজ্যব্যাপী দলীয় নেতৃত্বদের পরিবর্তন আনছে সিপিআইএম। বর্তমান পরিস্থিতিতে ছাত্র যুব সংগঠনের প্রতিনিধিদের মধ্য থেকে রাজ্য নেতা নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে সিপিআইএম। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে বিজেপির মোকাবেলায় ত্রিমুখী কৌশল নিয়েছে সিপিআইএম। এ লক্ষ্যে রাজ্যের পরিস্থিতি মোতাবেক নির্বাচনী কৌশল ঠিক হবে এই বৈঠকে। না, এটা নির্বাচনের পর প্রথম না, এটা নির্বাচনের পরে তৃতীয় মিটিং হচ্ছে আমাদের। প্রত্যেক মাসে আমরা মিটিং করি, সাংগঠনিক এবং অন্যান্য কর্মসূচি পর্যালোচনা করি। এরকমই যে আগামী দিনের সাংগঠনিক এবং কি কর্মসূচি হবে এগুলো নিয়ে আমাদের আলোচনা কে কে থাকছে। আমাদের জেনারেল সেক্রেটারি এসেছেন এবং সিনিয়র পলিট ব্যুরো মেম্বার প্রকাশ